রিভিউ করব কি রকম তোমরা পড়লা। বুঝতে পারছো? প্রথমত হলো আমরা হ্যাজ জানি কয়টা জায়গায় ব্যবহার করছি? কয়টা জায়গায় ব্যবহার করছি? এক নম্বর ব্যবহার হলো টেন্সের মধ্যে, না? কোন টেন্সে জানি বলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দাঁড়াও, হ্যাভ হ্যাজ আমার হাতে দিন অ্যাডভাইস করা একদম মনে আছে নাই? দেখাও না, দেখাও আপনার কথা ক্লিয়ার শোনা যায় না। একটু এখন শুনতে পাও? জি স্যার। আচ্ছা, ঠিক, দাঁড়াও হেডফোন দিয়ে নিচ্ছি। এই যে ওকে। দেখো আমরা গত 2 দিন ক্লাসে যেটা পড়ছি ওইটাই মূলত রিভিউ করব এক্সামের মতো। হ্যাঁ, হ্যাভ হ্যাভ আমি খুলে দিই। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, কি যেটা বলতেছিলাম? হ্যাঁ, তোমরা দেখো আমার মতো করে দেখো, হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার। দেখো এটা একটু বড় হয় না কেন? ছোট করে দেয় একটু, না? দেখা যায় না? অক্ষরগুলো একটু ছোট করে দিলাম। কি হয়ে গেল? ওকে, দেখো 1 নম্বর ব্যবহারটা কোথায় জানি? প্রেজেন্ট পারফেক্ট। 1 নম্বর ব্যবহার হলো পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে কি হিসেবে ব্যবহৃত হয়? হ্যাঁ, পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে। হ্যাঁ, এবি লিখে রাখলাম আমি অক্সিলারি ভার্ব হিসেবে। ওকে, এর মধ্যে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাভ আর হ্যাজ, আর পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে? হ্যাড। হ্যাড। এটা আমরা আগের দিন ক্লাসে পড়ছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর 2 নম্বর ব্যবহারটা হলো 2 নম্বর। রসি বলো 2 নম্বর ব্যবহারটা জানি কি? কোথায় ব্যবহার? হ্যাভ হ্যাজ 2 নম্বর কোথায় ব্যবহার করি বা কোন জায়গায়? কে বলতে পারবা? আমার সাবজেক্টের অধিকারে বা নিয়ন্ত্রণে থাকা অর্থে, তাই না? জি স্যার। অধিকারে বা নিয়ন্ত্রণে। তা না পারিয়ে আসে নাই তিতলি। নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে থাকা অর্থে। থাকা অর্থে বা বোঝাতে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তো পায়েল বলো 3 নম্বর ব্যবহারটা কি? কোন জায়গায় ব্যবহার করি? পায়েল 3 নম্বর বলো।
পায়েল না, তাহলে যে কেউ যে পারো সেই বলো। যে পারো সেই বলো। তানাব, তোমার কি জানি কি, ঐশ্বর্য, সঞ্চিতা। 3 নম্বর কোথায় ব্যবহৃত হয় বলো? সমাপ্ত হলে করতে হবে, বাধ্যগত ভাবে বোঝাতে হ্যাভ টু অথবা হ্যাজ টু হবে। হ্যাঁ হ্যাঁ, বাধ্যবাধকতা বোঝাতে, অর্থাৎ ভবিষ্যতে করতে হবে অথবা বাধ্যবাধকতা অর্থে। বাধ্য, বাধ্য বানান পারি কিনা? হ্যাঁ, বাধ্য। তোমরা এটা লিখে নাও, বাধ্য। হ্যাঁ স্যার করতে হবে ওর বাধ্যবাধকতা এইভাবে না, যেটা হ্যাঁ লেখা হ্যাঁ হয়েছিল হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, করতে হবে অথবা বাধ্যবাধকতা। বাধ্য, বাধ্য, বাধ্যবাধকতা বানানটা ঠিক করে নিও। হ্যাঁ, ঠিক আছে। এই যে পেয়ে গেছি, ঠিক আছে। বাধ্যবাধকতা বা করতে হবে। হবে। হুম, করতে হবে। করতে হবে অর্থে কি হবে? হ্যাভ টু, Have to, has to, have হ্যাভ টু, হ্যাভ টু প্লাস B1 না? হ্যাভ টু প্লাস B1। স্যার has to আছে না? হ্যাঁ, অথবা, অথবা হ্যাজ টু প্লাস, B1। হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। আসলাম, এরকম হবে তাই না? হ্যাঁ। হ্যাঁ, আর করতে হয়েছিল বোঝাতে হ্যাড হুম, অতীতে তোমাকে করতে হয়েছিল, হয়েছিল বোঝাতে had বসে। হ্যাঁ, করতে হয়েছিল বোঝাতে হ্যাড টু, হ্যাড টু প্লাস B1। ও আল্লাহ, খেয়াল করে নেই। এই তো, তাই না? আর তো কোনো জায়গায় পড়ায় নাই এই 3টা ক্ষেত্রে। এই 3টা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা এগুলার করব, এগুলো আবার প্রয়োগ করব। হ্যাঁ, দেখো, আমরা যেহেতু এই টেন্সের প্রয়োগটা গতকালই শিখছি, এটা একটু, হ্যাঁ, এই যে 1 নম্বর ব্যবহারটা পারফেক্ট টেন্সে যে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এটা গতকাল শিখছি তাই না? হ্যাঁ, এখন আমরা এইটা হ্যাঁ। থেকে প্র্যাকটিস শুরু করব। এটা থেকে যে সাবজেক্টের নিয়ন্ত্রণে থাকা বোঝাতে এইভাবে তোমরা, হ্যাঁ, হ্যাভ হ্যাজ দিয়ে লেখো 8টা বাক্য, আর হ্যাড দিয়ে লেখো 8টা বাক্য। এটা নিউ পেজে যাওয়া যায় না দেখছি। নিউ পেজ, নিউ পেজ কি বলে? স্যার কি লিখবো? হ্যাঁ, ওই যে দেখো 2 নম্বর যে এইটা ক্রাইটেরিয়া কি জানো? সাবজেক্ট বা ইসের নিয়ন্ত্রণে থাকা অর্থে, তাই না? ওইটা দিয়ে 8টা বাক্য। এটা আমি লেখা তো হারিয়ে ফেললাম, কই গেল? স্টপ শেয়ার দি, ও আসছিল তো। হ্যাঁ, ওই লেখো 2 নম্বর ক্রাইটেরিয়া দিয়ে 8টা বাক্য, প্রথমে হ্যাভ হ্যাজ দিয়ে। পেয়ে গেছি। প্রথমে হ্যাভ হ্যাজ দিয়ে জানি কিভাবে হবে? প্রথমে লেখো আমার বাদ দাও, আমার আমাদের বাদ দাও। এই
অন্য ভার্ব দিয়ে দাও। হ্যাঁ, আমরা তো জানি কয়টা সাবজেক্ট আছে, 8টা। 8টা। আই, উই, ইউ, 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 হি, He, হি, she, they, it. ইট। সি। ডে। হ্যাঁ, এইখান থেকে আমরা, দাঁড়াও আমি একটু হেল্প করি। দে, ইট, একটু অপেক্ষা করো। আমরা কোন ক্রাইটেরিয়ায় পড়বো জানি, এটা 2 নম্বরটায় না, সাবজেক্টের নিয়ন্ত্রণে থাকা বোঝাতে। তো নিয়ন্ত্রণে থাকা বোঝাতে প্রথমে আমরা ভার্ব নিলাম হি, হি, এইটাকে নিলাম, উইকে নিলাম। দেখো লেখো আমাদের, আমাদের কি আছে, একটি পুতুল আছে। আমাদের একটা কম্পিউটার ল্যাব আছে। দেখো মানে এটা 8টা বাক্য, সরি এটা তো 8টা সাবজেক্ট দিয়ে লিখতে পারবো আমরা। এটা লেখো। দেখো আমার প্রথম লেখা আমার একটি কম্পিউটার ল্যাব আছে। তারপরে লেখো আমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। তারপরে লেখো তোমার একটি কম্পিউটার ল্যাব আছে। এটা কিন্তু বাংলা আগে লিখে নিবা। দেখো কথাটাকে বুঝাতে পারছি? হ্যাঁ, আমরা যে সাবজেক্টের নিয়ন্ত্রণে থাকা অর্থে, মানে সাবজেক্টের নিয়ন্ত্রণে কি আছে, এখন একটা ল্যাব আছে, সেটাকে আমরা 8টা সাবজেক্টের মধ্যে প্রয়োগ করব। প্রথমে লেখো আমার একটি কম্পিউটার ল্যাব আছে, বা আমার একটি ল্যাব আছে। আই হ্যাভ এ ল্যাব। তারপরে লেখো আমাদের একটি কম্পিউটার ল্যাব আছে, উই হ্যাভ এ ল্যাব, বা উই হ্যাভ এ কম্পিউটার ল্যাব। দেখেছো? যার 8টা লেখা শেষ হয়, 8টা লেখা শেষ হলে আমাকে বইলো। যার শেষ হয় আমাকে বইলো। আমার লেখা শেষ। হ্যাঁ সঞ্চিতা বলো, দেখি তোমারটা শুনে বাকিরা বুঝুক। আমার একটি কম্পিউটার ল্যাব আছে। আই হ্যাভ এ কম্পিউটার ল্যাব। আমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। উই হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তোমার একটি কম্পিউটার ল্যাব আছে। ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তোমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তার একটি কম্পিউটার ল্যাব আছে। হি হ্যাজ এ কম্পিউটার ল্যাব। তার একটি কম্পিউটার ল্যাব আছে। শি হ্যাজ এ কম্পিউটার ল্যাব। তাদের একটি কম্পিউটার ল্যাব আছে। দে হ্যাভ এ কম্পিউটার ল্যাব। রহিমের একটি কম্পিউটার ল্যাব আছে। রহিম হ্যাজ এ কম্পিউটার ল্যাব। ভেরি গুড। দেখো এখানে সাবজেক্ট হলো, এই যে প্রথম বাক্যের সাবজেক্ট হলাম একটা আমি। কথা বলি, আর বলো। মিহরানকে অনেক কিউট লাগতেছে। হ্যাঁ ধন্যবাদ, কিন্তু একটু অস্পষ্ট আছে, পিছনে লাইট তো, এই জন্য। এতক্ষণ তো আমি খেয়ালই করি নাই যে স্যারের কোলে মিহরান। খেয়াল হ্যাঁ করিনি। হ্যাঁ, ওই দেখো প্রতিটা বাক্যে, প্রথম বাক্যে যেমন সাবজেক্ট হলো আই, তার কাছে কি আছে, একটা ল্যাব আছে, তার নিয়ন্ত্রণে আছে না, এই জন্য আমরা এটা লিখছি। আচ্ছা আরেকজন বাক্য বলো দেখি, কি বলতে পারবা? আরেকজন বলো, জয়রিয়া বলো। আমি বলছি বলো বলো, পায়েল বলো, যে খুশি বলো। আমার একটি কম্পিউটার ল্যাব আছে। আই হ্যাভ আ ল্যাব। আমাদের হুম। একটি কম্পিউটার ল্যাব আছে। উই হ্যাভ আ ল্যাব। তোমার একটি কম্পিউটার ল্যাব আছে। তোমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। ইউ হ্যাভ আ ল্যাব। তার একটি হুম। কম্পিউটার ল্যাব আছে। হি হ্যাজ আ ল্যাব। তার হুম। একটি কম্পিউটার ল্যাব আছে। শি হ্যাজ আ ল্যাব। তাদের একটি হুম। কম্পিউটার ল্যাব আছে। দে হ্যাভ আ ল্যাব। হুম। করিমের একটি কম্পিউটার ল্যাব আছে। করিম হ্যাজ আ ল্যাব।
পিছন দরজা চাপে দাও। ঠিক আছে। হুম। আচ্ছা, আরেকজন বলো। জয়রিয়া বলো। জয়রিয়া। আমার একটি কম্পিউটার ল্যাব আছে। আই হ্যাভ এ কম্পিউটার ল্যাব। আমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। উই হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তোমার একটি কম্পিউটার ল্যাব আছে। ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তোমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তার একটি কম্পিউটার ল্যাব আছে। হি হ্যাজ এ কম্পিউটার ল্যাব। তার একটি কম্পিউটার ল্যাব আছে। শি হ্যাজ এ কম্পিউটার ল্যাব। তাদের একটি কম্পিউটার ল্যাব আছে। দে হ্যাভ এ কম্পিউটার ল্যাব। করিমের একটি কম্পিউটার ল্যাব আছে। করিম হ্যাজ এ কম্পিউটার ল্যাব। হুম। হুম। কে বলছে জানি? জুয়াইরিয়া। জুয়াইরিয়া। জয়রিয়া বলছে। আর কে বলতে চাও? জয়িতা? স্যার জয়িতা আমি বলবে বলি, না। হ্যাঁ, তানাব বলো। আমার একটি কম্পিউটার ল্যাব আছে। আই হ্যাভ আ কম্পিউটার ল্যাব। আমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। উই হ্যাভ আ কম্পিউটার ল্যাব। তোমার একটি কম্পিউটার ল্যাব আছে। ইউ হ্যাভ আ কম্পিউটার ল্যাব। তোমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। ইউ হ্যাভ আ কম্পিউটার ল্যাব। তার একটি কম্পিউটার ল্যাব আছে। হি হ্যাজ আ কম্পিউটার ল্যাব। তার একটি কম্পিউটার ল্যাব আছে। শি হ্যাজ আ কম্পিউটার ল্যাব। তাদের একটি কম্পিউটার ল্যাব আছে। দে হ্যাভ আ কম্পিউটার ল্যাব। মিনার একটি ওকে, কম্পিউটার ল্যাব আছে। মিনা হ্যাজ আ কম্পিউটার ল্যাব। ওকে, ঠিক স্যার আছে। আমি বলি, এবার বুঝতে পারছি, দাঁড়াও ঐশী। এবার সবাই লিখতে থাকো যে সাবজেক্টের নিয়ন্ত্রণে ছিল। ওই ওই এটা তোমাদের ইচ্ছা মতো কি নিবা বা নাউন নিবা। মানে আমার একটি ড্যাশ ছিল, এইভাবে বলো। 8টা লেখো, 8টা। আচ্ছা, ঐশী বলো কি বলতেছিল, এটা বলো। স্যার আগেরটা। হ্যাঁ, হ্যাঁ। আমার একটি কম্পিউটার। ঐশী নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, স্যার ঐশী কম্পিউটার নেটওয়ার্ক ল্যাব সমস্যা। ছিল তাই না? হ্যাঁ, সরি। না, এটা তো তোমার ইচ্ছা। হ্যাঁ, আছে দিয়ে বলো, আগেরটা বলো। আমার একটি কম্পিউটার ল্যাব আছে। আই হ্যাভ এ কম্পিউটার ল্যাব। আমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। উই হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তোমার একটি কম্পিউটার ল্যাব আছে। ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তোমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তার একটি কম্পিউটার ল্যাব আছে। হি হ্যাজ এ কম্পিউটার ল্যাব। তার একটি কম্পিউটার ল্যাব আছে। শি হ্যাজ এ কম্পিউটার ল্যাব। তাদের একটি কম্পিউটার ল্যাব আছে। দে হ্যাভ এ কম্পিউটার ল্যাব। রহিমার একটি কম্পিউটার ল্যাব আছে। রহিমা হ্যাজ এ কম্পিউটার ল্যাব। ওকে, ঠিক আছে। তুমি যে গতকালে ক্লাস মিস করছো, ওটা দেখছো ইউটিউবে? হ্যাঁ দেখছি দেখছি, মজাই লাগছে। লিঙ্ক দিচ্ছি, ওখানে দেখে নিও। রথি বলো। কোনটা আগেরটা? ভালো লাগে না। হ্যাঁ। আমার একটি কম্পিউটার ল্যাব আছে। আই হ্যাভ এ কম্পিউটার ল্যাব। আমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। উই হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তোমার একটি কম্পিউটার ল্যাব আছে। ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তোমাদের একটি কম্পিউটার ল্যাব আছে। ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তার একটি কম্পিউটার ল্যাব আছে। হি হ্যাজ এ কম্পিউটার ল্যাব। তার একটি কম্পিউটার ল্যাব আছে। শি হ্যাজ এ কম্পিউটার ল্যাব। তাদের একটি কম্পিউটার ল্যাব। দে হ্যাভ এ কম্পিউটার ল্যাব। তারপর রহিমের একটি কম্পিউটার ল্যাব আছে। রহিম হ্যাজ এ কম্পিউটার ল্যাব। ওকে, ভেরি গুড। ঠিক আছে, এখন এই যে হ্যাড দিয়ে লেখো, ছিল অর্থে লেখো। এর কি কি ছিল এটা নিজের ইচ্ছা মতো লিখবা। যার শেষ হয় আমাকে হাত তুলো। এবার আমার দিবা, শেষ। কিন্তু আর কার শেষ? নেটওয়ার্ক প্রবলেম করে না, নয়টাই দিতে হবে। পুষ্পা আগে বুঝবা, প্রথম দিন তো, দেখো কে কি বলে, তারপরে বুঝতে পারবা। এই ঐশ্বর্য শেষ হয় নাই? জয়িতা কি ক্লাসে আছে না নাই? তোমরা অন কর, ক্যামেরা অন করো, অফ করে রাখছো কেন? আচ্ছা, সঞ্চিতা বলো কি লিখছো। আমার একটি টিয়া পাখি ছিল। আই হ্যাড এ প্যারট। আমাদের একটি টিয়া পাখি ছিল। আমাদের একটি টিয়া পাখি ছিল। উই হ্যাড এ প্যারট। তোমার একটি টিয়া পাখি ছিল। ইউ হ্যাড এ প্যারট।
তোমাদের একটি টিয়া পাখি ছিল। লাইটটা ইউ হ্যাড এ প্যারট, তার একটি টিয়া পাখি ছিল। হি হ্যাড এ প্যারট, তার একটি টিয়া পাখি ছিল। হি হ্যাড এ প্যারট, না শি হ্যাড এ প্যারট, তাদের একটি টিয়া পাখি ছিল। দে হ্যাড এ প্যারট, রহিমের একটি টিয়া পাখি ছিল। রহিম হ্যাড এ প্যারট। তারা আমারও শেষ। ঠিক আছে, আর কার শেষ? ঐশ্বর্য বলো। আমারও লেখা শেষ। আমার একটি ল্যাপটপ ঐশ্বর্য ছিল, আই হ্যাড আ ল্যাপটপ। আমাদের একটি ল্যাপটপ ছিল, উই হ্যাড আ ল্যাপটপ। তোমার একটি ল্যাপটপ ওই ছিল, কি ইউ বলছো? হ্যাড আ ওই সি ল্যাপটপ। ওই হ্যাড বলতেছ না হ্যাভ? হ্যাড। হ্যাঁ ঠিক আছে, হ্যাড স্পষ্ট করে বলো, আবার বলো প্রথম থেকে। আমার একটি ল্যাপটপ ছিল, আই হ্যাড আ ল্যাপটপ। আমাদের একটি ল্যাপটপ ছিল, উই হ্যাড আ ল্যাপটপ। তোমার একটি ল্যাপটপ ছিল, ইউ হ্যাড আ ল্যাপটপ। তোমাদের একটি ল্যাপটপ ছিল, ইউ হ্যাড আ ল্যাপটপ। তার একটি ল্যাপটপ ছিল, হি হ্যাড আ ল্যাপটপ। তার একটি ল্যাপটপ ছিল, শি হ্যাড আ ল্যাপটপ। তাদের একটি ল্যাপটপ ছিল, দে হ্যাড আ ল্যাপটপ। তানজিলার একটি ল্যাপটপ ছিল, তানজিলা হ্যাড আ ল্যাপটপ। ওকে, ভেরি গুড। লাবিবা বলো। লাবিবা, লাবিবা ক্লাসে নাই? আমার একটি লাবিবা কই? বই ছিল, আই হ্যাড। স্যার, হ্যাঁ বলো, বলতে থাকো। হ্যাঁ। আমার একটি বই ছিল, আই হ্যাড এ বুক। আমাদের একটি বই ছিল, উই হ্যাড এ বুক। তোমার একটি বই ছিল, ইউ হ্যাড এ বুক। তোমাদের একটি বই ছিল, ইউ হ্যাড এ বুক। তার একটি বই ছিল, হি হ্যাড এ বুক। তার একটি বই ছিল, শি হ্যাড এ বুক। তারপরে তাদের একটি বই ছিল, দে হ্যাড এ বুক। রাফির একটি বই ছিল, রাফি হ্যাড এ বুক। ওকে, তার মানে দেখো আমরা 2 নম্বর অপশন যেটা ক্রাইটেরিয়া, যে সাবজেক্টের নিয়ন্ত্রণে থাকা বা ছিল, এটার প্র্যাকটিস করলাম, তাই না? হ্যাঁ, এটা বুঝতে তো কারো সমস্যা নাই নাকি আছে? না স্যার। এবার আমরা দেখো এর পরের যে ক্রাইটেরিয়া, বাধ্যবাধকতা বোঝাতে, এই যে এটা 3 নম্বরটা। 3 নম্বর ক্রাইটেরিয়া, এইটা নিয়ে বাক্য লিখবো। হ্যাঁ, এবার কোন কালার দিলে হবে? কালো কালার। হ্যাঁ, এই যে ক্রাইটেরিয়া, প্রথমে বাধ্যবাধকতা, আমাকে জুড়ে পড়তে হবে, এটা লেখো। সাবজেক্টকে জুড়ে পড়তে হবে, এইভাবে দিয়ে এভাবে দিয়ে 8টা বাক্য লেখো। সাবজেক্টকে জুড়ে পড়তে হবে, আচ্ছা। এইভাবে 8টা বাক্য লেখো। জয়িতা, তুমি তো একবারও বললা না, লিখছো? জয়িতা, ওকে ক্লাসে আছে নাকি হাল জয়েন করে ঘুরতেছে মনে হয়। নাইবেন আম্মু আর থাকলো না। ওই তোমার আপুরা আসছে, আপু বসে বসে পড়ো পড়ো। নাইবেন আম্মু, স্যার আমার লেখা শেষ। স্যার আমার লেখা শেষ। হ্যাঁ লাবিবা বলো, কি লিখছো?
আমাকে জোরে পড়তে হবে আই হ্যাভ টু রিড আউট। তোমাকে আমাদের জোরে পড়তে হবে উই হ্যাভ টু রিড আউট। তোমাকে জোরে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড আউট। তোমাদেরকে জোরে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড আউট। তাকে জোরে পড়তে হবে হি হ্যাজ টু রিড আউট। তাদেরকে জোরে পড়তে হবে শি হ্যাজ টু রিড আউট। না, তাকে জোরে পড়তে হবে শি হ্যাজ টু রিড আউট। তাদেরকে জোরে পড়তে হবে দে হ্যাভ টু রিড আউট। আর রহিমকে জোরে পড়তে হবে রহিম হ্যাজ টু রিড আউট। ওকে, ভেরি গুড। পায়েল সাহা লেখা শেষ? হ্যাঁ স্যার, বলো। হ্যাঁ, আমাকে জোরে পড়তে হবে আই হ্যাভ টু রিড আউট। আমার হুম, বলো। স্যার আমি বলি, বলো, ঐশী বলো। আমাকে জোরে পড়তে হবে আই হ্যাভ টু রিড আউট। আমাদেরকে জোরে পড়তে হবে উই হ্যাভ টু রিড আউট। তোমাদেরকে জোরে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড আউট। তোমাদেরকে জোরে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড আউট। তাকে জোরে পড়তে হবে হি হ্যাভ টু রিড হি হ্যাজ টু রিড আউট। তাকে জোরে পড়তে হবে হি হ্যাজ টু রিড শি হ্যাজ টু রিড আউট। তাদেরকে জোরে পড়তে হবে দে হ্যাভ টু রিড আউট। রহিমকে জোরে পড়তে হবে রহিম হ্যাজ টু রিড আউট। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এই জয়িতা কি আছো? আচ্ছা, জয়িতা নাই, ও আচ্ছা, জয়িতা ঠিক বলবেন। আছে, এটা একটা প্রবলেম। বুঝতে পারছি। রথি বলো, রথি। পড়াশোনা রথি কই? রথি নাই? আমাকে জোরে পড়তে হবে আই হ্যাভ টু রিড আউট। তোমাদেরকে জোরে পড়তে হবে ইউ হ্যাভ টু উই হ্যাভ টু। আমাদেরকে উই হ্যাভ টু রিড আউট। তোমাকে জোরে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড আউট। তোমাদেরকে জোরে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড আউট। তাকে জোরে পড়তে হবে হি হ্যাজ টু রিড আউট। তার জোরে পড়তে হবে তাকে জোরে পড়তে শি হ্যাজ টু রিড আউট। তাদেরকে জোরে পড়তে হবে দে হ্যাজ টু রিড আউট। করিমকে জোরে পড়তে হবে করিম হ্যাজ টু রিড আউট। ওকে, ভেরি গুড, ঠিক আছে। এবার আমরা তার আগে আমরা এটা আমাকে জোরে বলতে হয়েছিল, সাবজেক্টকে জোরে বলতে হয়েছিল, এইভাবে 8টা লেখো। আর আগেরটা যেন কে বলতে, হ্যাঁ, রিড আউট দিয়ে যেন কে বলতে চাইছিল। আর সঞ্চিতা বলো। হ্যাঁ, আগেরটা। আমাকে আর এখন তোমরা নতুন। হ্যাঁ, আমাকে জোরে পড়তে হবে আই হ্যাভ টু রিড আউট। আমাদেরকে জোরে পড়তে হবে উই হ্যাভ টু রিড আউট। তোমাকে জোরে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড আউট। তোমাদেরকে জোরে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড আউট। তাকে জোরে পড়তে হবে হি হ্যাজ টু রিড আউট। তাকে জোরে পড়তে হবে শি হ্যাজ টু রিড আউট। তাদেরকে জোরে পড়তে হবে দে হ্যাভ টু রিড আউট। রহিমকে জোরে পড়তে হবে রহিম হ্যাজ টু রিড আউট। ঠিক আছে। এখন তোমরা সাবজেক্টকে জোরে বলতে হয়েছিল, এই সেন্সে 8টা বাক্য লেখো। পুষ্প বাক্সে কেন? নেট নাই? আর আমার অনেক নেটওয়ার্ক প্রবলেম করছে, বারবার কেটে যাচ্ছে, আর বললেও স্যার আনমিউট হয় না। আচ্ছা, আগামী দিনে আমরা 3টা ইনডিফিনিট টেন্স পড়বো, তাই টেন্স শেষ হবে। লেখা শেষ। লেখা শেষ হলে লাবিবা বলবা আগে। এবার লাবিবা অথবা তানা। আমার লেখা হয়ে গেছে। লাবিবা তানাফের হয় নাই? তানাফ এখন মিউট করলো। স্যার হয়েছে। হ্যাঁ, তানাফ পড়ো। আমাকে জোরে বলতে হয়েছিল
I have to speak out. আমাদের জোরে বলতে হয়েছিল we have to speak out. হ্যাভ টু না হ্যাড টু। আমাকে জোরে বলতে হয়েছিল I had to speak out. আমাদের জোরে বলতে হয়েছিল we had to speak out. তোমাকে জোরে বলতে হয়েছিল you had to speak out. তোমাদের জোরে বলতে হয়েছিল you had to speak out. তাকে জোরে বলতে হয়েছিল he had to speak out. তাকে জোরে বলতে হয়েছিল she had to speak out. তাদেরকে জোরে বলতে হয়েছিল they had to speak out. রহিমকে জোরে বলতে হয়েছিল রহিম had to speak out. ওকে, ঠিক আছে। এবার ঐশ্বর্য বলো। আমাকে জোরে বলতে হয়েছিল I had to speak out. আমাদেরকে জোরে বলতে হয়েছিল we had to speak out. তোমাকে জোরে বলতে হয়েছিল you had to speak out. তোমাদেরকে জোরে বলতে হয়েছিল you had to speak out. তাকে জোরে বলতে হয়েছিল he had to speak out. তাকে জোরে বলতে হয়েছিল she had to speak out. তাদেরকে জোরে বলতে হয়েছিল they had to speak out. তানজিমকে জোরে বলতে হয়েছিল তানজিম had to speak out. ভেরি গুড। তার মানে দেখো আমরা এই দুইটা ক্রাইটেরিয়া, সাবজেক্টের নিয়ন্ত্রণে কোনো কিছু থাকা অর্থে সেটারও 16টা বাক্য লিখলাম পারি, তাই না? 2 নম্বর ক্রাইটেরিয়া দিয়ে। আবার বাধ্যবাধকতা বা করতে হবে বা করতে হয়েছিল, এভাবেও আমরা 16টা বাক্য লিখলাম, তাই না? তাহলে এই এক নম্বর আর 2 নম্বর নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, এইটুকু নিয়ে, তাই না? আচ্ছা, এবার আমরা গত দিন পড়ছি, সর্বশেষ পড়েছি যে পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর ব্যবহার। এর মধ্যে হ্যাভ এবং হ্যাজ হয় কোন পারফেক্ট টেন্সে যেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন তোমরা নিজেদের মতো করে এই হ্যাভ হ্যাজ ব্যবহার করে 8টা বাক্য লেখো এই পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে 8টা বাক্য লেখো এই ভিন্ন ভিন্ন সাবজেক্ট নিয়ে। তার ইচ্ছা মতো, হ্যাঁ। কারো শেষ হয়ে গেলে শুধু শব্দ করবা, আমাকে বলবা। যারা আগে শেষ হবে সে আগে পড়বে। ঐশ্বর্য আর পায়েল, ঐশ্বর্য আর কি জানে ঐশী, তোমাদের 12টায় কিন্তু পুরস্কার বিতরণ। জি স্যার। স্যার আপনি যাবেন নাকি? হ্যাঁ আমি যাব। শুধু আপনি যাবেন নাকি সব টিচাররাই যাবে? না, আমি যাব আর হেড ম্যাডাম থাকবে। ও আচ্ছা। ঐশ্বর্য পিছনে কি আঁকা হবে? হ্যাঁ, আর তোমার ক্যামেরা অন অফ করে ফাঁকি দিচ্ছ কেন? লাবিবা, বিশেষ করে লাবিবা, তুমি নাকি ফাঁকি দাও। লাবিবা তুমি অন করে রেখো ক্যামেরা। লাবিবা, ঐশী, জয়িতা সব ক্যামেরা অন করো। সে যদি কি নেটওয়ার্ক প্রবলেম নাকি? লেখা শেষ। রথি পুষ্প বাকছে কেন ক্লাস থেকে? জানি না, আমি ওর সাথে এখন কথা বলি নাই তো। এসএমএস দাও। হ্যাঁ বলো। জি স্যার আমার ফোনের একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? এই যে ক্যামেরা অন থাকলেও না পার্টিসিপেন্টে ক্যামেরা অফ দেখায়। ও আচ্ছা, সামনে স্ক্রিনে ক্যামেরা অন দেখায় কিন্তু পার্টিসিপেন্টে অফ দেখায়। আচ্ছা দেখা, ক্লাস কোনো মতো করো। আচ্ছা এসে বলো, সঞ্চিতা বলো কি লেখছো দেখি। আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। আমাদের একটি বই আছে। না পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্য লেখো। আমি
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও শুনতে ভুল করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে 8টা বাক্য লেখো হ্যাভ হ্যাজ ব্যবহার করে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি লিখতে পারি? আমি আমি আমার কি বাড়ির কাজ করেছি, অথবা আমি খেয়েছি, আমি ক্লাস করেছি, আমি কি লিখতেছি। এরকম করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কারো কি হয়েছে? এই যে আমি পড়িয়ে দিলাম, তোমরা আবারও নিজেরা বাসায় রিভিশন দিবা। এই হ্যাভ হ্যাজ হ্যাড এর যে কয়টা ক্রাইটেরিয়া পড়াইছি, 3টায় রিভিশন দিবা। কালকে আমরা ইনডিফিনিট পড়বো, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কারো লেখা শেষ হলে শব্দ করো। দেখি কারোরই হয় নাই নাকি তোরা বুঝতেছো না? ঐশ্বর্য কি লিখছে পড়ো দেখি। ঐশ্বর্য দেখি। I have taken a meal. আমরা ভাত খেয়েছি। We have taken a meal. তুমি ভাত খেয়েছিলে। You have taken a meal. তোমরা ভাত খেয়েছিলে। You have taken a meal. সে ভাত খেয়েছিল না, খেয়েছো খেয়েছো খেয়েছো। খেয়েছো। সে ভাত খেয়েছে। He has taken a meal. সে ভাত খেয়েছে। She has taken a meal. তারপর তারা ভাত খেয়েছে। They have taken a meal. তারপর হচ্ছে তানজিলা ভাত খেয়েছে। Tanjila has taken a meal. ওকে, ভেরি গুড। দেখো পারফেক্ট মানে কি? সমাপ্ত কাজ না? যে কাজটা এইমাত্র সমাপ্ত হয়েছে একটু আগে, সেটাই তো পারফেক্ট। ঠিক আছে? তো পারফেক্ট জি, মানে স্যার। হলো সমাপ্ত কাজ। সেক্ষেত্রে আমরা কি সমাপ্ত করেছি? আমরা ভাত খেয়েছি, এইমাত্র মনে করো খেলাম। হ্যাঁ, এই লিখতে পারি আমি, এইমাত্র আমি ভাত খেয়েছি, এইভাবেও লিখতে পারি। তাহলে কি হবে? তোর বাংলা লিখে দিবা, বাংলা লিখলাম না। আই হ্যাভ টেকেন এ মিল। তারপর উই দেয়ার কি হবে? উই হ্যাভ টেকেন আ মিল। হ্যাঁ, আচ্ছা। তারপরে ইউ দেয়ার কি হবে? ইউ হ্যাভ টেকেন এ মিল। ওকে, সরি কি দেখলাম? এইভাবে, তাই না? তারপরে কি হবে? ইউ সংক্ষেপে লিখলাম। ওকে, আচ্ছা। তারপরে সি দিয়ে কি হবে? হি হ্যাজ টেকেন এ মিল। টেকেন এ মিল। আচ্ছা, এইভাবে আমরা 8টা বাক্য লিখবো, তাই না? তাই বলছি না? আর হি দিয়ে হবে সি। হ্যাঁ, তুমি তো লিখতে পারলো না এটা খুব। হ্যাঁ, she has taken They have taken a meal. Rohim has taken a meal. হ্যাঁ taken a meal। তারপরে হলো they have Taken a meal. তো আসে না কেন? they have taken a meal। তারপরে হলো it has অথবা রহিম, তাই না? it has taken a meal। ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে আমরা দেখো এইটাকে 4টা ফর্মে লিখবো। এই লিখে, হ্যাঁ, এটাকে আমরা, হ্যাঁ এটা তো অ্যাফার্মেটিভ আছে, এটাকে আমরা এখন নেগেটিভে লিখবো।
নেগেটিভে লিখলে কি হবে? I have not I have not taken a meal. হ্যাঁ লেখো, এভাবে লেখো। এবার আমরা 4টা প্যাটার্নে লিখবো। I have not taken a meal। দেখো ড্রয়িং দিয়ে ভালো লেখা যায় না, বাংলা তোমরা সহ লিখে লিখবো। নাও। হ্যাঁ বাংলা সহ লিখবা। তোমরা যে 1 নম্বর বাক্যটাও লিখে নাও আবার নতুন করে। আমি তো একটু ফাঁকি দিছি, তোমরা ফাঁকি দিও না। আগে প্রথমে এটা লেখো, তারপরে 2 নম্বর দিয়ে এটা লেখো, তারপরে 3 নম্বর দিয়ে এটা লেখো। হ্যাভ I taken a meal। ঠিক আছে, তোমরা কমপ্লিট করো। 4 নম্বরে কি হবে? আমি কি ভাত খেয়েছি না? Have হুম not I taken a meal? হুম 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 ভাত খাইনি, এটা একই কথা। আমি কি ভাত খাইনি? হ্যাঁ ওই তো তোমার চলিত ভাষা সাধু ভাষার শব্দ একই। হ্যাঁ হ্যাভ নট। তাহলে লেখা হয়ে গেছে আমার। আমারও। ওকে, ওইসে হয়েছে হয়েছে। হয়েছে জি স্যার, আমাদের হুম হয়ে গেছে। তাহলে যার যার হয়েছে হাত তুলো। ওকে, এইবার আমরা করব কি জানি, এই এই, তো আমি তো ওই যে মিল দিয়ে 8টা পারফেক্ট টেন্সে বাক্য লিখলাম। তোমরা আবার অন্য কোনো ভার্ব দিয়ে 8টা পারফেক্ট টেন্সে বাক্য লেখো। আর যে কোনো একটা ইকে 4টা ফর্মে লেখো। মনে করো আমি বলে দিচ্ছি, যেমন মনে করো আমি আমার হোমওয়ার্ক করেছি, বাড়ির কাজ করেছি, এটাকে 8টা সাবজেক্ট দিয়ে লেখো। আই হ্যাভ ডান মাই হবে না, হোমওয়ার্ক আমি চা পান করেছি। হবে। I have done my পান homework. এইটাই তো ই করলাম দিয়ে কিছুদিন আগে। তাহলে তুমি দিয়ে লেখো, মিল দিয়ে লেখো জয়িতা। টেকেন, হ্যাঁ। আর পারফেক্ট টেন্সে বাংলা লিখে নিও আগে। বাংলা ইংলিশ লেখা প্র্যাকটিস করতে হবে নিয়মিত, তা নাহলে তো হবে না। লেখো আমি বাড়ির কাজ করেছি। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এবার 8টা দিয়ে লেখো, 8টা সাবজেক্ট দিয়ে। প্রচুর বাক্য লিখতে হবে। যত বেশি বাক্য লিখবা তত ফ্লুয়েন্সি আসবে। জুমে কি? কোনটাতে লিখবো? আমি বাড়ির কাজ করেছি। হ্যাঁ, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, উই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এভাবে বাংলা লিখে আগে আগে বাংলা পরে ইংলিশ। এই 10টার ক্লাসে মনে হয় অনেকের সমস্যা হয়। এখান থেকে এসে চলে যাব, 9টা 15 দিয়ে চলে যাব। কেউ তো আপত্তি করলো না, নাকি ফাঁকি দিছে? হিমা নাই, তিতলি নাই, নিশি, কেউ কেউ বেড়াতে গেছে অবশ্য। ওই দ্বিতীয় জানি বাক্যটা কিভাবে আ- লিখবো? প্রথম বাক্যটা তো লিখলাম 28টা আমি আমার কাজ করেছি, আর হ্যাঁ, সেকেন্ড বাক্যটা লিখবো হচ্ছে আমি আমার বাড়ির কাজ করি নাই। আমরা না আমাদের না, খাবার খাই এরকম? প্রথমে নাকি আমি প্রথমে প্রথমে 8টা সাবজেক্ট দিয়ে লিখে নাও বেশি। হ্যাঁ প্রথমে 8টা সাবজেক্ট দিয়ে লিখে তারপর যে কোনো একটা সাবজেক্টের বাক্যকে 4টা ফর্মে লিখবা। প্রথমে 8টা সাবজেক্ট দিয়ে লিখে নাও। লেখা শেষ হলে আমাকে বইলো। স্যার পুষ্পকে জিজ্ঞাসা করছিলাম, ও বললো ওর স্কুলে গেছে, তো রেজাল্ট দিবে, আজকের জন্য স্কুলে গেছে। একটু দ্রুত লেখো, হ্যাঁ।
প্রথমে 8টা সাবজেক্ট দিয়ে লেখো। একটা শিফট করা এখানে তো আমি ভালো বলতে ভালো ঠিক আছে, কিন্তু তো লেন্দি অত চাপ কি হবে না। আচ্ছা কি বলবো, এই আছে কি বার? রবিবার। 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 এই শেষ হয়েছে কি তোমাদের? করোনা নাকি কিডনি লিভার সব ই করে। হ্যালো, এই সেশনে এখনো এতক্ষণ লাগে নাকি? লেখা হয়ে গেছে আমার। ঐশ্বর্য বলো। আমি আমার কাজ করেছি। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। আমরা আমাদের কাজ শেষ করেছি। উই হ্যাভ ডান আওয়ার ওয়ার্ক। তুমি তোমার কাজ করেছো। ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। তারপর তোমরা তোমাদের কাজ শেষ করে মানে কাজ করেছো। ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। সে তার কাজ শেষ করেছে। হি হ্যাজ ডান হার ওয়ার্ক। তারপর সে তার কাজ শেষ করেছে। শি হ্যাজ ডান হার ওয়ার্ক। তারপর হার দুই জায়গায় তারা হবে না তো, তাদের কাজ শেষ করেছে। এক জায়গায় হিজ হবে আর এক জায়গায় হার হবে। হ্যাঁ, তারপরে হি হবে আর শি হার। তারপর হচ্ছে তারা তাদের কাজ করে শেষ করেছে। দে হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক। তানিয়া তার কাজ শেষ করেছে। তানিয়া হ্যাজ ডান হার ওয়ার্ক। তারপর পরের যেটা বলো। ডান হার ওয়ার্ক। তানিয়া তার কাজ শেষ করেছে। তানিয়া হ্যাজ নট ডান হার ওয়ার্ক। তানিয়া তার কাজ শেষ করেনি। হ্যাজ তানিয়া ডান হার ওয়ার্ক। তানিয়া কি তার কাজ শেষ করেছে? হ্যাজ তানিয়া নট ডান হার ওয়ার্ক। তানিয়া কি তার কাজ শেষ করেনি। আচ্ছা, বুঝতে পারছি। ওই নটটা ওই অক্সিলারি ভার্বের সাথে থাকবে, সাবজেক্টে পড়ে না। হ্যাজ নট তানিয়া হার ওয়ার্ক, এটা হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে সবাই প্র্যাকটিস করে বাসায় এইভাবে। হ্যাঁ, আর পাস্ট পারফেক্ট তোমাদের কাছে রইলো, ওটা তোমরা নিজেরা করবে। আগামী দিন শুধু প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের উপরে পরীক্ষা হবে, অন্যগুলো তোমরা পারবা, বুঝতে পারছি আমি। প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে 8টা করে বাক্য লিখতে হবে, এবং প্রেজেন্ট পারফেক্টে যে কোনো একটা বাক্যকে 4 ফর্ম লিখতে হবে। এইটাই পরীক্ষা হবে কালকে। হ্যাঁ, তাহলে দেখো, বাড়ির কাজ হলো হ্যাভ হ্যাজ হ্যাড এর যে কয়টা ক্রাইটেরিয়া পড়াইছি আমি, সব কয়টা প্র্যাকটিস করবা। আর আগামী দিন পরীক্ষা হবে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের মধ্যে বাক্য লেখা। ওকে, আচ্ছা ঠিক আছে।
তাহলে ভালো থাকো, আর কালকের ক্লাসটা সকালে নিয়ে আসতে পারি, একটু যে 10টায় মনে লেট হয়ে যায় বেশি, আমি জানিয়ে দেবো নি মেসেঞ্জারে। হ্যাঁ ঠিক আছে, ওকে, তো ভালো থাকো, আবার 7টা 15 দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।